22শে মার্চ বিশ্ব জল দিবস। তাই আজ থেকে আমরা শপথ নিচ্ছি আর জল অপচয় করব না। দিদি আমরা এসেছি, তো আপনার বাড়িতে কল আছে? হ্যাঁ, বাড়িতে কল আছে। বেশ, আপনি কলের জলটা কি কি কাজে ব্যবহার করেন? রান্না, খাওয়া, কাপড় ধোয়া, কাচাকুচি সেই জলে রান্না করি, ব্যবহার করি। হ্যাঁ বেশ, তো আমরা এসেছি এটার জন্যই, জল যাতে অপচয় না হয়, আপনি যাতে অপচয় না করেন। জলটা শুধু রান্নার কাজে আর খাওয়ার কাজেই ব্যবহার করবেন, বাকি আদার্স কাজে ব্যবহার করবেন না। আমার নাম অদিতি স্যার, আমরা জল জীবন মিশন থেকে আসছি। উনি আপনাদের পাড়ারই একজন সদস্য, উনি আমাদের জল বাঁচাও কমিটির সভাপতি। তো আমরা তো প্রতিদিন আপনাদেরকে সচেতন করি, তো আজকে উনি আপনাকে কিছু বলতে এসেছেন। আপনি বলুন। দিদি আপনার বাড়িতে কল আছে? হ্যাঁ, আছে। আচ্ছা, ওই কলের জল আপনি কি কি কাজে ব্যবহার করেন? রান্না করি আর খাই, আর থালা বাসন মাজি, আর অন্য কি কাজে ব্যবহার করেন? কাপড় কাচি, জল লাগে পুকুরে। হ্যাঁ বেশ, সরকার যেহেতু আমাদেরকে এই কলটা বিনামূল্যে জলটা দিয়েছে, সেই জন্য রান্নার কাজে এবং খাওয়ার কাজে ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করবেন না। ঠিক আছে। আর চেষ্টা করবেন যতটা দরকার ততটা আর জলটা নিয়ে হ্যাঁ, কলের মুখটা একটু বন্ধ রাখবেন রাখবেন। আর জল অপচয় করবেন না। দিদি আমরা জল বাঁচাও কমিটি থেকে এসেছি, তো আপনার বাড়িতে কল আছে? তো ওই কলের জলটা আপনি কি কি কাজে ব্যবহার করেন? থালা বাসন ধুচ্ছি, কাপড় কাচি, গরুকে খাওয়াই, এই জলটা যেহেতু আমাদের সরকার দিচ্ছে বিনামূল্যে, তো রান্নার কাজে আর শুধু খাবার জল হিসেবে ব্যবহার করবেন, বাড়তি জল অপচয় করবেন না। আর দেখবেন যদি কলটা কিছু আপনি ওখানে বালতি হয়তো গামলা রেখেছেন, যে দেখছেন জল ভর্তি হয়ে গেছে গামলাটা, কল বন্ধ নেই, কিন্তু আপনি গিয়ে কলটা বন্ধ করে দিয়ে আসবেন। ফালতু জল অপচয় তো করে লাভ নেই। ঠিক আছে, বোঝাতে পারলাম?